তো বন্ধুরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সামনে দেখাবো যে আপনারা প্রচেষ্টা প্রকল্পে আপনারা মোবাইল অ্যাপ থেকে কিভাবে অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা আপনারা ভালো করেই জানেন যে প্রচেষ্টা প্রকল্পের আবেদন এর আগে অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনাদের জমা দিতে হয়েছে। তা সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার জন্য সেটা বাতিল হয়ে যায়। সেই জন্য অনলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, এটা পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে। তো বন্ধুরা সেটা আমরা জেনে নেব যে প্রচেষ্টা প্রকল্পে কী কী শর্ত আছে, আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা দেখে নেন কীভাবে কী করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ আমি আলোচনা করছি। তো বন্ধুরা এখানে প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকার পেনশন প্রকল্প যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং আমরা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি এবং সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের যাদের নাম নেই, অর্থাৎ এই সব প্রকল্পের সুবিধা যারা যেসব শ্রমিক পান না তারাই একমাত্র আবেদন করতে পারবেন। এবং 100 দিনের কাজের প্রকল্পে যাদের নাম নেই তারা আবেদন করতে পারবে। এবং কৃষি সংক্রান্ত যারা সুযোগ সুবিধা পান তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা সরকারি যে কোনো পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্রীয় সরকারের এই সুবিধাগুলো যারা পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। সেটা মাথায় রেখে আপনাকে মাথায় রাখতে হবে। এই প্রকল্পে 1000 টাকা করে 1000 টাকা এককালীন দেওয়া হবে, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে দরখাস্ত করতে হবে আপনার ওয়েবসাইটে, এই প্রচেষ্টা wb.in এই ওয়েবসাইটটা ওপেন করে আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। সেই আবেদন অবশ্য আমি দেখাবো কীভাবে আপনারা করবেন। তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করার পর আপনার জেলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, শহরাঞ্চল, এখানে বিডিও বা মহামারী কারণবশত এই লকডাউনের জন্যই এই 1000 টাকা দেওয়া হবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। এবং সমস্ত কিছু চূড়ান্ত বিবেচনা করে সমস্ত কিছু শর্ত সাপেক্ষ আপনাদের মেনে সেটা বিবেচনা করে তবেই 1000 টাকা আপনাদের দেওয়া হবে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এখানে দেখুন, এখানে দেওয়া আছে স্পষ্টভাবে যে এই ওয়েবসাইট থেকে আপনাদের প্রচেষ্টা প্রকল্পের আপনাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, তবে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে শেষ তারিখ হচ্ছে, এই প্রকল্পে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই মে 2020। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে এই প্রচেষ্টা প্রকল্পের যে ওয়েবসাইট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আপনারা কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের সামনে দেখাবো এবং কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচেষ্টা wb.in এই ওয়েবসাইটটি আপনাদের ওপেন করতে হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা লিঙ্কে এই পেজে আপনারা চলে আসতে পারবেন। তো বন্ধুরা এখানে ডাউনলোড দ্য মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ্লিকেশন মোবাইল যে অ্যাপ, সেই অ্যাপ ডাউনলোড লিঙ্ক আপনার চলে আসবে এবং ডাউনলোডে ক্লিক করে আপনাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং তারপর আপনাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওপেন করে আপনারা কিভাবে কি করবেন আমি দেখাচ্ছি। তো বন্ধুরা ইনস্টল করে নেওয়ার পর এই অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে। এখানে আপনার ভাষাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, বাংলা অথবা ইংরেজিটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে অ্যালাউ করবেন, সবকটা যে অপশানগুলো আসবে অ্যালাউ করবেন। এবার আপনাকে মোবাইল নাম্বারটা দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার দিয়েছি, এখানে আপনার ওটিপি নাম্বারটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ওটিপি নাম্বার 6 অক্ষরের যে ওটিপি নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পর ভেরিফাই ওটিপিতে আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে ইনস্ট্রাকশানে কিছু বিবরণ দেওয়া আছে, এখানে আপনার প্রচেষ্টা প্রকল্পের সম্পূর্ণ বিবরণ আপনারা দেখতে পাবেন, কি কি নিয়মকানুন আছে আমি যেগুলো বললাম। অর্থাৎ আপনারা এর আগে যেটা দেখতে পেলেন সমস্ত কিছু এখানে লেখা আছে, আপনারা সেভাবে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো কোনো সরকারি প্রকল্পের টাকা পেলে হবে না, যেমন সামাজিক সুরক্ষা যোজনা অথবা আপনার সামাজিক পেনশন প্রকল্পের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং আপনার 100 দিনের কাজের টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার যদি নাম থাকে আপনারা আবেদন করতে পারবেন না, সেভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। তো বন্ধুরা এবার আপনাদের অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর এখানে কিছু অপশান চলে আসবে। এখানে দেওয়া আছে প্রথম কারোর যে অপশানটা দেখাচ্ছে, এটা প্রথমে বলতে চাইছে যে আপনি কি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, সেটা আপনাকে ইয়েস বা নো সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ইয়েস করবেন এবং এখানে আপনার প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট, আপনি কোনো প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট কোনো সরকারি চাকরি করেন কি না সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে।
এখানে 3 নম্বর অপশানটা ক্লিক করবেন। তারপর আপনাকে যেটা অপশানটা দেখতে পাচ্ছেন, আর ইউ এ বেনিফিশিয়ারি অফ এনি গভর্নমেন্ট স্কিম, এখানে নো করবেন। ইয়েস করলে কিন্তু টাকা পাবেন না, সেটা যে কোনো গভর্নমেন্ট প্রকল্পে টাকা পেলে কিন্তু হবে না। এখানে নো করবেন। নো করার পর এখানে আপনার যে অকুপেশন অর্থাৎ আপনার পেশাটাকে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার যে যে পেশায় আপনি যুক্ত আছেন, আপনার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরই একমাত্র দেওয়া হবে। তো বন্ধুরা আমি এটা লিখলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আপনারা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের ডেমো আকারে আমি দেখাচ্ছি আপনাদের সামনে। এটা আপনাদের দেখানোর জন্যই আমি লিখছি এইভাবে, আপনারা দেখে নেন কীভাবে আপনারা পূরণ করবেন, সেটা দেখানোর জন্য আমার ভিডিওটা করা, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা বন্ধুরা, প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, তারপরে আপনার কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর তারপর আপনার আইএফএসসি কোডটা দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন এবং আপনার তার সাথে সাথে আপনার ব্যাংকের নাম এবং ব্যাংকের যে ব্রাঞ্চ অর্থাৎ ব্যাংকের শাখার নামটা অটোমেটিক চলে আসবে। এবার আপনার সেভ অ্যান্ড প্রসিডে আবার ক্লিক করবেন। এবার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই যদি করতে চান, এবং ভোটার আইডি কার্ড এবং ডিজিটাল রেশন কার্ড, যেটা আপনার কাছে মনে হবে সহজ বা আপনি যেটা দিয়ে করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি আধার কার্ডটা সিলেক্ট করলাম। তা বন্ধুরা আধার কার্ডটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পরই আপনার এখানে সম্পূর্ণ ফর্ম একটা চলে আসবে। এখানে নাম এবং এখানে নামটাকে লিখতে হবে, আবেদনকারীর নাম এখানে লিখতে হবে। এখানে আবেদনকারী পিতার নাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে দেখুন কিভাবে পূরণ করবেন। এখানে জন্ম তারিখটা বসাবেন, এখানে প্রথমে সালটাকে সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার জেন্ডারটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। এখানে মেল আমি সিলেক্ট করে নিলাম, এখানে জেলাটাকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এইভাবে পরপর আপনাকে সিলেক্ট করতে হবে, জেলা এবং গ্রাম পঞ্চায়েত পরপর এভাবে সিলেক্ট করে নিতে হবে এবং আপনার ভিলেজ, যেটা ভিলেজটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে পূরণ করছি, আপনারা এইভাবে পূরণ করবেন যেভাবে আমি করছি। আপনার অরিজিনাল যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে লিখবেন, এখানে পোস্ট অফিস লিখবেন। তো বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে লিখছি, আপনার যে অরিজিনাল অ্যাড্রেস সেটা আপনারা পূরণ করবেন। তো বন্ধুরা এখানে আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে 5,000 থেকে 9,000 অথবা 5,000-এর কম হলে এটাকে সিলেক্ট করবেন। 5,000 থেকে 9,000-এর মধ্যে যদি হয় তাহলে এটা সিলেক্ট করবেন। সেটা আপনার যেটা ইনকাম, ফ্যামিলি ইনকাম, সেটা আপনাকে পূরণ করতে হবে, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা আমি এটা সিলেক্ট করে নিলাম এবং সেভ অ্যান্ড প্রসিডে আবার ক্লিক করলাম। তো বন্ধুরা এখানে আধার নাম্বারটা আপনাকে লিখতে হবে, এখানে আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আধার নাম্বারটা লিখলাম, এখানে জাস্ট আমি একটা আধার নাম্বার লিখলাম, এটা কোনো সঠিক আধার কার্ডের নাম্বার নয়। তো বন্ধুরা আপনার আধার কার্ড দিয়ে যদি অ্যাপ্লাই করেন, সে ডকুমেন্ট নাম্বার সে যাই হোক, ভোটার কার্ড দিয়ে যদি আবেদন করেন ভোটার কার্ডের নাম্বারও আপনাকে দিতে হবে। এখানে আধার কার্ড যেহেতু আমি সিলেক্ট করে নিয়েছি, আমি আধার কার্ডের নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে আপনার ফটো, এখানে আধার কার্ডের যে ফটো প্রথমকার অপশানটা, সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আধার কার্ড বা যেটা হোক আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাড করতে বলছে। এখানে পাসপোর্ট সাইজ ফটো আমি জাস্ট ডেমো একটা সিলেক্ট করে নিলাম। এবার আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল রেশন কার্ড ডিটেলস চাইছে। এখানে কার্ড টাইপ, আপনারা কার্ড টাইপ যেটা আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড আছে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি জাস্ট একটা সিলেক্ট করে নিলাম, এখানে আমি নাম্বারটা দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এইভাবে পূরণ করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি রেশন কার্ডের নাম্বারটা চাইছি, যেহেতু আমি রেশন কার্ডের নাম্বারটা দিলাম। এখানে এবার আবার সেভ অ্যান্ড প্রসিডে আবার ক্লিক করলাম আমি। আচ্ছা, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফর্মটি আপনারা পূরণ করলেন এতক্ষণ ধরে, সেই ফর্মের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে, নাম এবং পিতার নাম, জেন্ডার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার সমস্ত চলে আসবে এখানে। তো বন্ধুরা এখানে অ্যাড্রেসটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে অ্যাড্রেসটা পূরণ করেছেন এখানে সম্পূর্ণ চলে এসছে। এখানে কি পূরণ করলেন, যে ফর্মের যেসব তথ্যগুলি আপনারা দিয়ে পূরণ করলেন
সেগুলো আপনাদের সামনে আবার চলে আসবে। এখানে চলে আসার পর এখানে এবার আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এবার সাবমিটে ক্লিক করার পর এবার আপনারা ইয়েসে ক্লিক করবেন। এবার নিচে একটা সই করার অপশান চলে আসবে, এখানে ডিজিটালিভাবে আপনাকে সই করে নিতে হবে। সই করে নেওয়ার পর আবার সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনারা একটা সাকসেসফুল মেসেজ আপনারা দেখতে পাবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনটি যে সাকসেসফুলি সাবমিট হলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনারা একটাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা জানতে পারলেন যে কীভাবে অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।